দর্শক, গল্প গানের আমন্ত্রণের আজকের এই আয়োজনে আপনাদের সবাইকে অনেক শুভেচ্ছা জানাচ্ছি। প্রতিবারের মতো আমি এবারও হাজির হয়ে গেছি মারিয়া শিমু আপনাদের সাথে। আমরা প্রতি পর্বেই একজন অতিথিকে আমন্ত্রণ জানাই আমাদের মাঝে, যিনি আমাদের সাথে গল্প করেন, তার থেকে বেশি তিনি আমাদের গান শোনান। তো আজ আমরা যাকে আমাদের মাঝে আমন্ত্রণ জানিয়েছি গান শোনাবার জন্যে, তিনি ওপার বাংলার শিল্পী বৃন্দা রায় চৌধুরী। বরিশধরা মাঝে শান্তির বাড়ি, মাঝে শান্তির বাড়ি, শুষ্ক হৃদয় লয়ে আছে দাঁড়ায়ে, শুষ্ক হৃদয় লয়ে আছে দাঁড়ায়ে, ঊর্ধ্বমুখে নরনারী, বরিশধরা মাঝে শান্তির বাড়ি, বরিশধরা মাঝে শান্তির বাড়ি। ধন্যবাদ আপনাকে। তো বাংলাদেশে এসেছে নিশ্চয়ই গানের কোনো কাজ নিয়ে? হ্যাঁ, গানের কাজ নিয়ে, এবং বহু গানের মানুষের সঙ্গে এবারটি দেখা হচ্ছে, এবং আরও আগামী দু একদিন আছি, আশা রাখছি আরও হবে দেখা। খুব ভালো লাগছে সবার সঙ্গে দেখা হয়ে, একটা সাংগীতিক আদান প্রদান যাকে আমরা বলে থাকি তা হচ্ছে, দেখা যাক। আচ্ছা, এছাড়া বাংলাদেশের আর কি ভালো লাগে বা লাগছে? খাবার ভীষণ ভালো। আমি নিজে কিন্তু খুব একটা যে খাদ্যরসিক মানুষ তা নয়, কিন্তু এত ভালো খাবার এখানে যে আমি বোধহয় বাই দ্য টাইম আমি ভারতবর্ষে ফিরবো, আমি বোধহয় একজন ভোজন রসিক মানুষ হয়ে যাব, আমার মনে হচ্ছে। আচ্ছা, এরপরে কোন গানটি শুনছি? এরপরে একটি নজরুল সঙ্গীত গাইব, শুনে নিচ্ছি আমরা গানটি। আ
ফুলের বন্যা পল্লবেরি কুলে নাকেশ্বরের সাথে কদম কেয়া ফুটলো তুলে তুলে হঠাৎ। ধন্যবাদ আপনাকে। তো 5 বছর বয়স থেকে গান গাওয়া শুরু হয়েছিল, গানের তালিম নেওয়া শুরু হয়েছিল। কার হাতে আসলে হাতে খড়িটা শুরু হয়েছিল? আশ্চর্যভাবে হাতে খড়ি কিন্তু আমার বাবার হাতে, যখন নাকি বাবা গান গাইতেন না, কিন্তু বাবাই প্রথম আবিষ্কার করেন যে আমার মধ্যে গান আছে। তো ওই হয় না বাঙালি বাড়িতে ছোটোবেলা সবাই কিছু না কিছু 2-3টে গান তো জানা থাকেই। তো বাবা রবীন্দ্রনাথের মেঘের কোলে গান রোদ এসেছে গানটি দিয়ে আমাকে উনি বলেন যে দেখ তোমায় একটু গা তো এটা আমার সাথে সাথে। তো আমি যখন করলাম বাবা বললেন যে বাবার সুরেই তো গাইছেন, কিন্তু আমার বাড়িতে মূলত গান গাইতেন আমার মা এবং আমার দিদি। তো তারপর বাবা যখন আবিষ্কার করেন তারপরে মা দিদি ওনারা আমাকে গাইড করেন এবং পরবর্তী সময়ে আমি আমার সঙ্গীত গুরুদের কাছ থেকে অবশ্যই তালিম গ্রহণ করেছি। কার কার কাছ থেকে তালিম নেওয়া হয়েছে? আমার প্রথম যিনি গুরু, যিনি আমাকে পঞ্চকবির গান ইত্যাদি খুব যত্ন করে শিখিয়েছেন, তিনি প্রয়াতা শ্রীমতী কৃষ্ণা দাশগুপ্তা। এবং পরবর্তী সময়ে আমি ক্লাসিক্যাল মিউজিক শিখি পণ্ডিত রাজন সাজন মিশ্রাজির কাছে। আচ্ছা, এরপরে কোন গান শুনছি? এরপরে একটি অতুল প্রসাদী গাইব, চাঁদিনী রাতে কে গো আসিলে। শুনে নিচ্ছি আমরা গানটি। চাঁদিনী রাতে কে গো আসিলে, চাঁদিনী রাতে কে গো আসিলে, উজ্জ্বল নয়নে কে গো হাসিলে, উজ্জ্বল নয়নে কে গো হাসিলে, চাঁদিনী রাতে কে গো আসিলে, মোহন সুরে তীরে মধুরে পরাণ বীণায় কে গো বাজিলে, মোহন সুরে তীরে মধুরে পরাণ বীণায় কে গো বাজিলে, চাঁদিনী রাতে কে গো আসিলে, চাঁদিনী রাতে কে গো আসিলে। হেম যমুনায় প্রেম তরি পায় ডাকে আমায় হায় গো আয়, হেম যমুনায় প্রেম তরি পায় ডাকে আমায় হায় গো আয়, প্রভাত বেলায় সোনার ভেলায় কেমনে চলে যাবে ভাই, তব সে কুলে যাবে কি ভুলে, যে ভালোবাসা বাসিলে, তব সে কুলে যাবে কি ভুলে, যে ভালোবাসা বাসিলে, চাঁদিনী রাতে কে গো আসিলে, চাঁদিনী রাতে কে গো আসিলে, উজ্জ্বল নয়নে কে গো হাসিলে, উজ্জ্বল নয়নে
অনেক ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ। তো আমরা জানি যে 1999-তে আপনি জি টিভিতে সারেগামাপাতে অংশগ্রহণ করেছিলেন এবং সেখানে প্রথম হয়েছিলেন। সেই অভিজ্ঞতাটা, তখনকার অনুভূতিটা আমাদের একটু বলবেন? আসলে তখন ইন্ডিয়াতে একটাই সারেগামা হতো, যেটা আমরা সারেগামা পা নয়, আমরা বলতাম টিভিএস সারেগামা, এবং ওটা হোস্ট করতেন সোনু নিগমজি। মানে একদম অরিজিনাল, যেটা ফার্স্ট যেটা শুরু হয়। তখন রিজিনাল সারেগামাগুলো হতো না, একটাই ন্যাশনাল সারেগামা হতো, এবং ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে সবাই ওখানে যোগদান দিত। তো সেইটা 1999-এ যে চিলড্রেন্স সেকশনটা হয়েছিল, সেখানে আমার সৌভাগ্য হয়েছিল, আমার সাথে আর অনেক গুণী শিল্পীরা ছিলেন। তারা এখন প্রত্যেকেই নিজ নিজ জায়গায় তারা খুবই উজ্জ্বল তাদের সঙ্গীতকে নিয়ে সঙ্গীত পথে। তো খুব ভালো অভিজ্ঞতা। এবং আমার জাজেস ছিলেন শঙ্কর মহাদেবন, লুই ব্যাংকস আর শিবমণিজি। তো ওনারা খুবই গুণী মানুষ, পণ্ডিত মানুষ, অনেক কিছু শেখার সৌভাগ্য হয়েছিল। এরপরেও আপনি অনেক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন এবং আপনি অনেক সম্মাননাও পেয়েছেন সেখান থেকে। আসলে এই সম্মাননাগুলো শিল্পীকে তার কাজের প্রতি আরও কত বেশি ডেডিকেটেড করে? আমি জানি না, তবে ব্যক্তিগতভাবে আমি বলবো আরও বেশি আমাদের বোধহয় সতর্ক করে দেয় এই সম্মাননা, আরও বেশি রেসপন্সিবল বানায়। কারণ আমাদের প্রতি পদে এটা ভাবতে হয় যে যদি এটা পেয়েছি তাহলে এটাকে আমায় মেনটেন করতে হবে, আমাকে ততটা খাটতে হবে, বা ততোধিক আমাকে আরও হার্ডওয়ার্ক করতে হবে, যাতে মানুষের এটা না মনে হয় যে এই মা শুধু শুধুই দেওয়া হলো। তো আমার মনে হয় প্রত্যেক শিল্পীরই বোধহয় এটা মনে হয়, তারা আরও খাটেন, আরও কাজ করেন, আরও এগিয়ে চলার চেষ্টা করেন। অবশ্যই তাই। এখন তাহলে কোন গানটি শুনছি আমরা? এখন আমি একটি রম্য গীতি শোনাবো, আশা করি ভালো লাগবে। গানটির প্রথম কলি, কে ভুলালে বারে বারে। গান হারামি ছিনো মনে মনে, গান হারামি ছিনো মনে মনে, গহন অন্ধকারে কে ভুলালে বারে বারে, কে ভুলালে বারে বারে, গান হারামি ছিনো মনে মনে, গান হারামি ছিনো মনে মনে, গহন অন্ধকারে কে ভুলালে বারে বারে, কে ভুলালে বারে বারে। কি যে হলো খেলা সারা বেলা, কি যে হলো খেলা সারা বেলা, কি যে হলো খেলা সারা বেলা, বিজন বন্ধ দ্বারে কে ভুলালে বারে বারে, কে ভুলালে বারে বারে। সুরে সুরে বাঁশিখানি বাজালে যে কেন নাহি জানি, সুরে সুরে বাঁশিখানি বাজালে যে কেন নাহি জানি, গানে গানে প্রাণ
অনেক ধন্যবাদ আপনাকে। তো এই পর্যন্ত অ্যালবাম কতগুলো রিলিজ হয়েছে আপনার? 2007 ও 8 সালে, তখন তো সিডি ক্যাসেটের যুগ ছিল, তখনই এপিট করে 4টে গান হতো। এখন তো আর সেটা নেই, এখন সিঙ্গলসের সময় হয়ে গিয়েছে। কিন্তু 2007 ও 8 সালে আমার কলকাতা প্রাইম মিউজিক থেকে এবং কসমিক হারমোনি থেকে 2টো অ্যালবাম রিলিজ হয় মৌলিক গানের, আধুনিক বাংলা গানের। এবং সম্প্রতিকালে সুচিত্রা মিউজিক থেকে 2022 সালে একটি মৌলিক গান সিঙ্গল আমার বেরিয়েছে, এবং আরেকটি আসতে চলেছে খুব শীঘ্রই, পরের মাসে একটি গান, সেটাও আমার নতুন মৌলিক গান। এরপরে কি শুনছি? এরপরে আরেকটি এরমি ঘরানার আরেকটি গান শোনাবো, যেহেতু এই গানটি আমার ভাইদের সাথে গিয়ে খুব আমি আনন্দ পেলাম। এরমি একটি ঘরানার আরেকটি গান অবশ্যই আমরা শুনে নেব। কোয়েলিয়া কোয়েলিয়া গান থামায় পার, কোয়েলিয়া গান থামায় পার, তোরই কোহতান তোরই কোহতান ভালো লাগে না, কোয়েলিয়া গান থামায় পার, কোয়েলিয়া গান থামায় পার, তোরই কোহতান ভালো লাগে না, কোয়েলিয়া। যার মন টানে ফিরেছে না চায় ঘর পানে, আন বধূ যার মন টানে ফিরেছে না চায় ঘর পানে, তোরই কুহু কুহু তানে, তোরই কুহু কুহু তানে, তারি মনে পড়ে বারবার, কোয়েলিয়া গান থামায় বার, কোয়েলিয়া গান থামায় বার, কোহতান তোরই কোহতান ভালো লাগে না, কোয়েলিয়া। বুঝি তোর ওরে পাখি মোর মতো তোরে দিল ফাঁকি, প্রিয় বুঝি তোর ওরে পাখি মোর মতো তোরে দিল ফাঁকি, তাই কিরে তুই ডাকি ডাকি, তাই কিরে তুই ডাকি ডাকি
অসাধারণ, অনেক ধন্যবাদ। ধন্যবাদ। আচ্ছা, স্টেজ তো করা হয়, হ্যাঁ। স্টেজে কি সবসময় ক্লাসিক্যাল বা রাগ প্রধান গান না, গাওয়া হয় কিনা? বরং একদমই অন্যরকম গান গাইতে হয়। আমি আজকে এটিএন বাংলাকে অসংখ্য ধন্যবাদ দেব যে এমন একটি সুন্দর প্ল্যাটফর্ম যেখানে শিল্পী সত্যি তার মনের মতন অনেক চয়েসের গান গাইতে পারেন। এবং সত্যি বলতে কি বলবো, এই ধরনের গান যেগুলো আমরা একটুখানি শান্ত মনে বসে শুনতে চাই, এই ধরনের গান যদি আমরা না গাই তাহলে গানগুলো কোথাও হারিয়ে যাবে। এগুলো শিল্পীদেরও কোথাও শোনানোর বা চ্যানেলেরও শোনানোর একটা দায়িত্ব থেকে যায়। সেইটা যে এটিএন বাংলা করছে তার জন্য অনেক ধন্যবাদ। এত সুন্দর গুণী ভাইদের সাথে গান পরিবেশন করতে পারছি তার জন্যে তাদের ধন্যবাদ, এবং এটিএন বাংলার আপনাদের সকলকে ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। এরপরে কি শুনছি? এরপরে আধুনিক গানে চলে যাব। খুব বিখ্যাত একটি গান হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে আমরা শুনেছি, অলিরও কথা শুনে নিচ্ছি গানটি। অলিরও কথা শুনে বকুল হাসে, কই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো। ধরার ধুলিতে যে ফাগুন আসে, কই তাহার মতো তুমি আমার কাছে কভু আসো না তো। অনেক অল্প সময়ের জন্য এসেছেন, তার মধ্যেও আমাদেরকে সময় দিয়েছেন, আমাদের সাথে কিছু সময় কাটিয়েছেন, সুন্দর সুন্দর কিছু গান শুনিয়েছেন, এই জন্য অনেক ধন্যবাদ এবং শুভকামনা রইল। আমরা আরেকটি গান, সর্বশেষ গান শুনতে শুনতে আমরা বাড়ি ফিরবো। তার আগে আমি ধন্যবাদ জানাতে চাই মিউজিশিয়ানসদের, যারা এত সুন্দর করে বাজিয়েছে এবং গানগুলোকে আরও সুমধুর করে তুলেছে। তবলায় রয়েছেন আমাদের সাথে অপূর্ব, অক্টোপ্যাডে রয়েছেন আমাদের আলমগীর ভাই, গিটারে রয়েছে আমাদের সঙ্গে শরণ, বাঁশিতে কামরুল এবং কিবোর্ডে রয়েছে অন্তর। তো আমরা গান শুনতে শুনতে বাড়ি যাব, তার আগে আমি দর্শকদের কাছ থেকে একটু বিদায় নিয়ে আসছি। দর্শক, আজ এখানেই শেষ করছি। দেখা হবে আগামী পর্বে নতুন অতিথির সাথে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর গানের সাথে থাকুন এবং অবশ্যই চোখ রাখুন এটিএন বাংলায়। অনেক ধন্যবাদ আপনাদের সকলকেও, এবং আমিও ব্যক্তিগতভাবে আমার মিউজিশিয়ান ভাইদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। সুন্দরভাবে ওনারা আমার সঙ্গে সঙ্গত করেছেন, তার জন্য অনেক ধন্যবাদ আপনাদের। আমি আমার সর্বশেষ নিবেদন যদি যায় ধুলিতে মিলায়, তবু কেন হায় হায় বাঁশি কেন গায় আমারে কাঁদায়, কি গেছে হারায় স্মরণের ধুলা কেন মনে এনে দেয়, হায় হায় বাঁশি কেন গায় ও বাঁশি। বরিশোধরা মাঝে শান্তির বা